পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে ২৫ মে সকাল থেকে। মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু করবেন বিশ্বের লাখো মুসল্লি। তবে এবারের হজের সময় মক্কায় ঘটতে যাচ্ছে বিরল মহাজাগতিক ঘটনা। ৩৩ বছর পর কাবা শরীফে থাকবে না ছায়া। সেই বিরল মহাজাগতিক ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা। ইসলামী ক্যালেন্ডারের অন্যতম পবিত্র দিন আরাফাতের দিন। এবার এই দিনে ঘটতে যাচ্ছে এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। সৌদি আরবের মক্কায় এদিন পবিত্র কাবার ঠিক উপরে অবস্থান করবে সূর্য, যার ফলে কয়েক মুহূর্তের জন্য কাবা ঘরের চারপাশে কোনো ছায়া দেখা যাবে না। জ্যোতির্বিজ্ঞানীদের মতে এমন ঘটনা প্রতি ৩৩ বছরে মাত্র একবার ঘটে। এমন তথ্য জানিয়েছে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী এমন ঘটনা ঘটবে আগামী ২৭ মে দুপুরে। হিজরি ১৪৪৭ সালের ৯ জিলহজ অর্থাৎ আরাফাতের দিন সূর্য সরাসরি কাবার উপর অবস্থান করবে। ওই মুহূর্তে মক্কায় ছায়া পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ভৌগোলিক অবস্থানের কারণে সাধারণত প্রতি বছর দুবার কাবার উপর সূর্য সরাসরি অবস্থান করে। মক্কার অবস্থান উত্তর অক্ষাংশের প্রায় ২১.৪ ডিগ্রিতে হওয়ায় সূর্য যখন নিরক্ষরেখা ও কর্কট ক্রান্তির মধ্যে চলাচল করে তখন এ ঘটনা ঘটে। তবে আরাফাতের দিনের সঙ্গে এবার মিলে যাওয়ায় তার এবারের ঘটনাকে বিশেষ করে তুলেছে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯৩ সালে। তাদের মতে হিজরি চন্দ্র বর্ষপঞ্জি ও গ্রেগরিয়ান সৌর বর্ষপঞ্জির পার্থক্যের কারণেই এই বিরল সমাপতন তৈরি হয়। চন্দ্র বছরের চক্র একই সৌর তারিখের সঙ্গে আবার মিলতে প্রায় ৩৩ বছর সময় নেয়। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, এটি একটি স্বাভাবিক ও পুনরাবৃত্ত জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এর সঙ্গে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির সরাসরি সম্পর্ক নেই। এছাড়া আবহাওয়া কেবল সূর্যের অবস্থানের উপর নির্ভর করে না। আর্দ্রতা, মেঘের উপস্থিতি, বাতাসের গতি এবং বায়ু প্রবাহের মতো বিভিন্ন জলবায়ুগত উপাদান তাপমাত্রা নির্ধারণে ভূমিকা রাখে। জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হোসেন আল কাহতানি জানান, এই ধরনের ঘটনা প্রতি বছরেই জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের অংশ হিসেবে নজরদারিতে করা হয়। এই ঘটনাকে ঘিরে রেকর্ড গরমে যে দাবি করা হচ্ছে তা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। শেখ ফরিদ, ATN নিউজ।